আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা আনসালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন ওয়া আহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া তাসরিফির রিয়াহি আয়াতুন লিকাওমিন ইয়াকিলুন। প্রথমে আল্লাহ পাক আসমান জমিনের আয়াত বলছে ইমানদাররা খুঁজে পাবে। আর মানুষের সৃষ্টি বিভিন্ন প্রাণী ছড়িয়ে ছিটিয়ে থাকে, এদের গুলো খুঁজে পাবে কারা? ইয়াকিনওয়ালারা। এবার আল্লাহ পাক 4টা আয়াতের কথা বলছেন, আরো 4টা। এই 4টা খুঁজে পাইতে হলে কি হইতে হবে? লিকাওমিন ইয়াকিলুন, আকলওয়ালা, বিবেকওয়ালা। এবং এখানে এগুলো বুঝতে হলে কিছু বিজ্ঞান প্রযুক্তির জ্ঞানও লাগে। এই জন্য দেখেন 1 নম্বরে বলছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে। এই যে রাত এবং দিন পর্যায়ক্রমে পরিবর্তন হতেছে, আসতেছে, এটার মধ্যে আল্লাহর কি আছে? এই নিদর্শন বুঝতে হলে কি লাগবো? আকল লাগবে, না হয় বুঝবে না। বেআকল হলে সে বুঝবে না। আকলওয়ালা হতে হবে। আকলওয়ালা হলে সে বুঝবে যে দেখো আজকে এপ্রিল মাসের কয় তারিখ? 18 তারিখে। 18 তারিখে যত মিনিটে এই ঢাকা শহরে সূর্য উঠছে, যত মিনিটে ডুবছে, হাজার হাজার বছর ধরে এই একই টাইমে উঠতেছে, একই টাইমে ডুবতেছে। 1 মিনিট আগেও উঠে নাই, 1 মিনিট পরেও ডুবে নাই। তাহলে এটাকে কে নিয়ন্ত্রণ করতেছে? যিনি নিয়ন্ত্রণ করতেছেন তিনি হলেন আল্লাহ। তাহলে যার আকল আছে সে এটা থেকে বুঝতে পারবে, আল্লাহকে খুঁজে পাবে। ওয়ামা আনসালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রিজিক নাজিল করেন। কি নাজিল করেন? এখানে রিজিক মানে হলো বৃষ্টি। বৃষ্টির আরেক নাম কি? রিজিক। রিজিক কিন্তু অনেক ব্যাপক জিনিস, খালি খানা দানার নাম রিজিক না। ইমানের নামও রিজিক, আমলের নামও রিজিক। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত রিজিক। তো এখানে আল্লাহ পাক বলছেন ওই আল্লাহ আসমান থেকে রিজিকও নাজিল করেন। রিজিক দিয়ে কি করেন? ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই রিজিকের মাধ্যমে মৃত জমিনকে, মরা জমিনকে আল্লাহ পাক জীবিত করে দেন। সুবহানাল্লাহ। জমিন মরে শুষ্ক হয়ে গেছে, একেবারে শুকাই গেছে, বৃষ্টি নাজিল হয়েছে, সুন্দর করে ফসল গজায় গেছে। এই যে মরা জমিন জিন্দা করলেন, এটার ভিতরে কি আছে? আয়াত আছে। তবে এই আয়াত কে খুঁজে পাবে? লিকাওমিন ইয়াকিলুন, যাদের আকল আছে। তবে আকল মাঝে মাঝে আচ্ছন্ন হয়ে যায়। আকল তো সবার ভিতরে আছে, কিন্তু আকল পরিষ্কার থাকে না। আকল অনেক সময় আচ্ছন্ন হয়ে যায়। শিরিক দিয়ে আকল আচ্ছন্ন হয়ে যায়, কুফরি দিয়ে আকল আচ্ছন্ন হয়ে যায়, বেদাত দিয়ে আকল আচ্ছন্ন হয়ে যায়। এই জন্য আকলকে পরিচ্ছন্ন রাখতে হয়, বিশুদ্ধ রাখতে হয়, আকলে সালিম বানাতে হয়, একবার বিশুদ্ধ পরিশুদ্ধ আকল। ওয়া তাসরিফির রিয়াহ, বাতাসের পরিবর্তনের মধ্যে, বাতাসের গতিবেগ পরিবর্তন। শীতকালে দেখবেন একদিক থেকে বাতাস আসে, গরমকালে আরেক দিক থেকে বাতাস আসে। একই জায়গায় এক সময় এক দিক থেকে বাতাস আসে, আরেক সময় আরেক দিক থেকে। এই যে বাতাসের গতিবেগ পরিবর্তন করার কে? এক সময় বাতাস থামিয়ে গেছে, একবারে আসেই না, একটু বাতাস না, একটা গাছের পাতাও নড়ে না। আরেক সময় এমন জোরে বাতাস। তাহলে এই যে বাতাসের পরিবর্তন, এটার ভিতরে আল্লাহর আয়াত। আপনারা দেখবেন যখন ওই যে ধানগুলো এই মানে প্রথম যখন শেষ গজায়, তখন মৃদুমন্দ একটা বাতাস থাকে, হালকা একটা বাতাস। এই বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়। এই বাতাসটা যদি জোরে হতো, ধানগুলো সব বসি হয়ে যেত, একটাও ধান হতো। আস্তে আস্তে হালকা একটার সাথে একটার সাথে লাগে, এই লাগার মাধ্যমে পরাগায়ন ঘটে, ধানগুলো হৃষ্টপুষ্ট হয়, ফসলগুলো হৃষ্টপুষ্ট। অর্থাৎ যেই সময়ে যেরকম বাতাস বান্দার জন্য দরকার, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসের
বিভিন্ন গতির পরিবর্তন, এর মধ্যেও আল্লাহ পাক রেখেছেন কি আয়াত। কার জন্য? লিকাউমিন ইয়াকিলুন। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। এগুলা সবই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। নাতলুহা আলাইকা বিল হক। ও নবী, আমি আপনার উপরে সত্য সহকারে এগুলোকে উপস্থাপন করি, তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোকে, আল্লাহর আয়াতগুলোকে আপনার উপরে আমি আল্লাহ নিজেই উপস্থাপন করি, মানে আমি নিজেই নাজিল করি। বিল হাক্কে, সত্য সহকারে। বিল হাক্কে, সত্য সহকারে মানে মানে আমার এই বর্ণনার মধ্যে, এই নাজিলের মধ্যে কোনো ধরনের অসামঞ্জস্যতা নাই। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কথার মধ্যে বৈপরীত্য নেই। যদি আপনার অন্য কোনো মানুষ কোনো বই লেখে, তো মানুষ বই লিখলে দেখবে যে যত বড় পণ্ডিতই হোক, যত বড় কবি হোক, যত বড় সাহিত্যিক হোক, তার প্রথমে আর শেষে মিল থাকে না, মাঝখানে অনেক বৈপরীত্য থাকে। প্রথমে যেই বিষয় নিয়ে, যেই কথা নিয়ে শুরু করছে, মাঝখানের কিছু জিনিস উপলব্ধি করলে দেখা যাবে, গভীরভাবে সমালোচনার দৃষ্টিতে দেখলে দেখা যাবে তার প্রথম আর শেষে মিলে নাই। এটার জন্য আলাদা একটা সাবজেক্টে আছে। এই সাবজেক্টের নাম হলো সাহিত্য সমালোচনা, লিটারারি ক্রিটিসিজম আর নাকদুল আদাবি। সাহিত্য সমালোচনা, সাহিত্য সমালোচনা আলাদা একটা সাবজেক্ট। আপনি বাংলা সাহিত্যে, ইংরেজি সাহিত্যে, আরবি সাহিত্যে, ফার্সি সাহিত্যে যত সাবজেক্টে অনার্স পড়বেন, মাস্টার্স পড়বেন, আলাদা একটা সাবজেক্টে থাকবে কি সাহিত্য সমালোচনা। সাহিত্য সমালোচনার কাজ ধরেন কবি নজরুল ইসলাম এই সাহিত্য রচনা করছেন। আপনি যখন বাহ্যিক দৃষ্টিতে দেখবেন, আপনার কাছে মনে হবে কি সুন্দর কবিতা, কিন্তু যখন সমালোচনার দৃষ্টিতে আবার আপনি তাকাবেন, সমালোচনার সূত্রগুলো এখানে প্রয়োগ করবেন, দেখবেন যে মাঝখানে অনেক গন্ডগোল আছে। এই জন্য প্রত্যেক কবির, প্রত্যেক সাহিত্যিকের এরকম সাহিত্য নিয়ে আবার সমালোচনা হয়। সমালোচনা করার ভালো দিকও আছে, সমালোচনা সবসময় খারাপ না। সমালোচনা যদি সঠিক উপায়ে হয়, যথাযথ উপায়ে হয়, সমালোচনা ভালো জিনিস। সমালোচনা করতে হলে সম আলোচনা করতে হয়। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু খারাপটারে মনে করি সমালোচনা, ভালোটারে সমালোচনা মনে করি না। কিন্তু সম আলোচনা করতে হবে। তার উপর দিয়ে আপনি বিদ্বেষও রাখা যাবে না, অতিরিক্ত আবেগও রাখা যাবে না। দুইটার মাঝখানে সমভাবে আপনি এইটা সমালোচনার দৃষ্টিতে দেখতে হবে। আবার আপনি সমালোচনার উদ্দেশ্য এমন হওয়া যাবে না তাকে আপনি অপমান অপদস্থ করবেন। উদ্দেশ্য হবে সমালোচনার মাধ্যমে তাকে আপনি সংশোধিত করে অনেক উপরে তুলে দিবেন। এই সমালোচনা কিন্তু অনেক উপকারী, উপযোগী না। তো এই কোরআনে কারিমের মধ্যে দুনিয়ার যত সমালোচক আছে, কোন সমালোচক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কোন বৈপরীত্য, কোন অসামঞ্জস্যতা বের করতে আজ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ আল্লাহ বলছেন বিল হাক্কে, আমি এই কোরআন নাজিল করি, এই আয়াত উপস্থাপন করি বিল হাক্কে, সত্য সহকারে, এটার মধ্যে হক নিহিত। ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। দুনিয়ার মানুষ আল্লাহর এই হাদিসের পরে, এই আয়াতগুলো দেখার পরে আর কোন হাদিসের উপরে ঈমান আনবে? ফাবিআইয়ি হাদিস, কোন হাদিসের উপরে ঈমান আনবে? বা'দাল্লাহ, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর আয়াত, আল্লাহ এবং আল্লাহর আয়াতের পরে কোন হাদিসের উপরে দুনিয়ার মানুষ ঈমান আনবে? আল্লাহ প্রশ্ন, মানে আল্লাহ পাকে এই যে এতগুলো আয়াতের কথা, এতগুলো আয়াতের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এই আয়াতগুলো দেখার পরে, এই বিষয়গুলো অনুধাবন করার পরে তারা কোন হাদিসের উপর ঈমান আনবে? এখানে হাদিস মানে কি? কোরআনে কারীম। এজন্য আমাদের দেশের অনেক মূর্খ মানুষ মনে করে কি, যখন আপনি বলেন যে আহলে হাদিস, আহলুল হাদিস, তো মনে করে এরা মনে হয় খালি হাদিস মানে কোরআন মানে।
তারা হাদিস শব্দের অর্থ বোঝে নেই। হাদিস শব্দের অর্থ বোঝে নেই। হাদিস শব্দটা এমন একটা শব্দ, হাদিস শব্দ বললে কোরআনকেও বোঝায়, সুন্নাহকেও বোঝায়। কোরআন এবং সুন্নাহ দুটাকে হাদিস বলা হয়। একটা আল্লাহর হাদিস, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দুটোটাই হাদিস। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে কি বলছেন? হাদিস। যদি আপনি আহলে কোরআন বলেন, তাহলে কোরআন, শুধু কোরআন বললে হাদিস এর ভিতরে আওতাভুক্ত হয় না, সরাসরি আওতাভুক্ত হয় না, পরোক্ষভাবে অন্তর্ভুক্ত হয়, সরাসরি হয় না। কারণ কোরআন মানতে হলে সুন্নাহ লাগবেই, হাদিস লাগবেই। আমরা কোরআনের অনুসারী মানে সুন্নাহর অনুসারী অবশ্যই, না হয় কেউ কোরআনের অনুসারী হইতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহলে কোরআন বলছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা, তোমরা ভীতির আদায় করো। আল্লাহ ভীতিরকে ভালোবাসেন। এখানে কিন্তু কোরআন বলার পরে সরাসরি হাদিস আসে না, কিন্তু হাদিস বলার পরে সরাসরি কোরআন আসে গেছে। কারণ কোরআনের শানেও কি ব্যবহার হয়েছে? হাদিস ব্যবহার। এই জন্য দেখবেন পৃথিবীতে একটা গোষ্ঠী আহলে কোরআন নাম দিয়ে হাদিস অস্বীকার করার প্রবণতা লক্ষ্য করা যায়। কিন্তু এই পর্যন্ত, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই পর্যন্ত পৃথিবীতে কেউ আহলে হাদিস নাম দিয়ে কোরআন অস্বীকার করছে এই ঘটনা করে না, কারণ এটা অসম্ভব। কোরআন মানে হাদিস অস্বীকার করতে পারে, কিন্তু হাদিস মানে কোনোদিন কোরআন অস্বীকার করতে পারে না, কারণ হাদিস তো হলো কোরআনেরই ব্যাখ্যা। ব্যাখ্যা যদি মানে, তো মূল যদি না মানে, তো কি ব্যাখ্যা মানছে? কিসের ব্যাখ্যা মানছে? এই জন্যই সালাফেরা এই শব্দটা প্রয়োগ করছেন, এমন একটা শব্দ যে শব্দ সামনে থাকলে কেউ কোনোদিন কোরআনও অস্বীকার করতে পারবে না, সুন্নাহও অস্বীকার করতে পারবে না। তো এখানে এই আয়াতটা দলিল যে আল্লাহ পাক বলছেন, ফাবি আইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, তারা আল্লাহর পরে, আল্লাহর আয়াত দেখার পরে কোন হাদিসের উপরে আর ঈমান আনতে পারে? ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আযীম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাহা। ওই মানুষগুলার জন্য ধ্বংস অনিবার্য। ওয়াইলুন, ওই মানুষগুলার জন্য ধ্বংস একেবারে অনিবার্য, নিশ্চিত। লিকুল্লি আফফাকিন আযীম, যে মানুষগুলো আফফাক, আফফাক মানে ইফকুন থেকে আফফাক, যারা বেশি বেশি মিথ্যা অপবাদ ছড়ায়। কিছু মানুষের অভ্যাস আছে, অপবাদ দিতে পারলে খুশি হয়, মানে মিথ্যা আজগুবি কথা, কিছু ঘটেই নেই, একটা প্রচার করে দিচ্ছে, মিথ্যা অপবাদ, মানুষের নামে বিভিন্ন বিষয়ে মিথ্যা অপবাদ। আল্লাহ পাক বলেন, এই মিথ্যা অপবাদ যারা ছড়ায় এদের ধ্বংস অনিবার্য। এখানে মূলত উদ্দেশ্য হলো মক্কার কুফারেরা, মুশরিকেরা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ চারিদিকে ছড়াইতো। এই জন্য আল্লাহ পাক বলেন, যারা বেশি বেশি আফফাক মানে অনেক বেশি অপবাদ ছড়ায়, এদের জন্য ধ্বংস অনিবার্য। আযীম, আযীম মানে গুনাহগার, পাপী। এদের বৈশিষ্ট্য কি? ইয়াসমাউ আয়াতিল্লাহ, এরা আল্লাহর আয়াতগুলো শুনে। তুতলা আলাইহি, যখন আপনি তাদের সামনে আয়াতগুলো তেলাওয়াত করেন, উপস্থাপন করেন, তখন মনোযোগ দিয়ে প্রথম আয়াতগুলো শুনে। সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, শোনার পরে অহংকার করে, অহংকার বশত এমন ভাবে ফিরে যায় কাআন লাম ইয়াসমাহা, যেন তারা কিছুই শুনে নাই। এতক্ষণ পর্যন্ত শুনছে, শোনার পরে এমন অহংকারের সাথে মুখ পেরিয়ে নিয়ে যায় যেন মনে হয় যে এরা পর্যন্ত কিছুই শুনে নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এই জাতীয় মানুষগুলোকে বেদনাদায়ক কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দিন। বেদনাদায়ক আযাবের কি সুসংবাদ হয় না? দুঃসংবাদ। তো সুসংবাদ কেন বলছেন? তাদেরকে তিরস্কার করা হয়েছে, এদেরকে সুসংবাদ শোনাই দেন। وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا, এরা যখন আমার আয়াতের ব্যাপারে কোনো কিছু জানতে পারে, বুঝতে পারে, ইত্তাখাযাহা হুজুয়া, তখন এটাকে তারা
উপহাসের স্থলে, ঠাট্টার স্থলে গ্রহণ করে। মানে আমার আয়াতের কোনো কিছু বোঝা শোনার পরে এবার এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই মানুষগুলোর জন্য আছে লাঞ্ছিতকর, অপমানকর আযাব। লাঞ্ছিতকর আযাবটা কি? মিন ওয়ারাইহিম জাহান্নাম, এদের জন্য অপেক্ষা করতেছে, এদের পিছনে জাহান্নাম। ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইআন, এরা দুনিয়ার মধ্যে যে সম্পদের কারণে, উপার্জনের কারণে বড়াই করে, ওই জাহান্নাম থেকে রক্ষা করার ব্যাপারে এই উপার্জন তাদের কিছুই কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। ওয়ালা মাত্তাখাদু মিন দুনিল্লাহি আউলিয়া, এবং এরা আল্লাহকে বাদ দিয়ে যত আউলিয়া, যত অভিভাবক, যত মাহবুব তারা গ্রহণ করেছে, সেগুলোও তাদের কোনো উপকারে আসবে না। তাদেরকে জাহান্নাম থেকে তারাও বাঁচাইতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তিনটা শব্দ বলছেন এক আয়াতে। প্রথম আয়াতে বলছেন আযাবিন আলীম, পরের আয়াতে বলছে আযাবুম মুহিন, এখানে বলছেন আযাবুন আযীম। জাহান্নামের আযাবটা ভয়ঙ্কর, এটা আযাবে আলীম, এটা আযাবে মুহিন, এটা আযাবে আযীম। আল্লাহ পাক আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করুন। হাযা হুদা, এই কিতাবটা এটাই হলো হেদায়েতের মূল কেন্দ্রভূমি। হুদা, হাযা হুদা, হাযা মানে কি? একেবারে সামনে যেটা থাকে এটারে বলে কি? হাযা। আর দূরে হইলে জালিকা। এটা হলো হাযা, ওইটা হইলো জালিকা। তা আল্লাহ পাক কোরআনকে বলতেছেন কি? হাযা। তাহলে কোরআন একেবারে আল্লাহর সামনে, আমাদেরও সামনে, আল্লাহরও সামনে। এই জন্য আল্লাহ বলছেন হাযা হুদা, এই কিতাব হলো তোমাদের জন্য কি? হেদায়েত। এটা এটার মধ্যে হেদায়েত। কেউ হেদায়েত খুঁজলে এখানে আসে খুঁজতে হবে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজজিন আলীম, কেউ যদি তাদের রবের আয়াতগুলোকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, কুফরি করে, লাহুম আযাবুন, তাদের জন্য আছে আযাব। কিরকম আযাব? মির রিজজিন আলীম, বেদনাদায়ক, অপমানকর, কঠিন শাস্তি, এরকম এক আযাব তাদের জন্য অপেক্ষা করতেছে। সে ঈমানের বিপরীত কি? যে কুফর। ঈমান অর্থ কি? ঈমান অর্থ কি? আপনারা বলেন দেখি, ভাষা বলেন। ঈমান অর্থ কি? ঈমানের বাংলা কি? বিশ্বাস। এই তো ওনারা বলছে বিশ্বাস। এদিকে বলেন দেখি, পিছনে, সামনে দিয়ে বলি না, ওখান দিয়ে বলেন বিশ্বাস। হ্যাঁ, ঈমান অর্থ বিশ্বাস। তাহলে কুফর অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস না, ঈমান অর্থ মেনে নেওয়া, ঈমান অর্থ স্বীকার করা। আর কুফরি অর্থ অস্বীকার করা, না মানা। কিন্তু বাংলাদেশের মানুষ জানে ঈমান অর্থ কি? বিশ্বাস। এই কারণে বাংলাদেশের মানুষ মনে করে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। আমার তো আল্লাহ বিশ্বাস করি, রাসূলও বিশ্বাস করি, সবই তো বিশ্বাস করি, তাহলে নামাজ পড়ি না কি হয়েছে? আমার ঈমান তো ঠিক আছে। এই গরমটা, এই ভুল চিন্তাধারাটা ঢোকার মূল কারণ হচ্ছে এই জায়গায়, যে ঈমান মানি হে মনে করছে বিশ্বাস, মনে করছে আল্লাহ রাসূল বিশ্বাস করলে ঈমান হয়ে গেছে। কিন্তু নামাজও যে ঈমানের আওতাভুক্ত সেটা তো সে মনে করে না। এই জন্য এখানে দেখেন আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা তাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করে, অমান্য করে, প্রত্যাখ্যান করে। কুফর মানে প্রত্যাখ্যান করা, অমান্য করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বলেছেন কাফারনা বিকুম, তোমাদেরকে, তোমাদের বাতিল মাবুদদেরকে প্রত্যাখ্যান করলাম, মানলাম না। এটাকে শব্দটা বলেছেন কি? কাফারনা বিকুম। তো এই ঈমানের বিপরীত হলো কি? কুফর। আর মেনে নেওয়া, স্বীকার করা, আনুগত্য করা, এটার নাম হলো ঈমান। আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি
ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আগে গেছে কি আপনার ইউমিনুন, ইয়াকিলুন, ইউকিনুন গেছে না? এবার দেখবেন আসবো আরেক ধরনের শব্দ। মানে কোরআন যে কত বড় সাহিত্য, কত বড় বিজ্ঞান। এবং আমরা যদি কাজে কোরআনের সাহিত্য আলোচনা করি, বছরকে বছর সাহিত্য আলোচনা করে শেষ করা যাবে না। মানে কোরআনের ভিতরে এমন ফান্নি, আত-তাসবিরুল ফান্নি ফিল কোরআন, কোরআনে এমন শৈল্পিক চিত্রায়ন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উপস্থাপনা, আপনি এই উপস্থাপনার দৃষ্টিভঙ্গিগুলো দেখলে বুঝতে পারবেন কত উচ্চ মানের সাহিত্যিক ভঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে বর্ণনা করেছেন। আল্লাহ হলেন তিনি, সাখখারা লাকুমুল বাহরা, যিনি সাগরকে, সমুদ্রকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। সাগর আমাদের কি অনুগত, আমাদের কথা শুনে, আমাদের অর্ডারে চলে, আমাদের অনুগত। কিভাবে? লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি, আল্লাহর আদেশে ওই সাগরের ভিতর দিয়ে তোমরা নৌযানগুলোকে পরিচালনা করো। সুবহানাল্লাহ। বিশাল বিশাল জাহাজ এই সাগরের বুক ছিঁড়ে সে হরমুজ প্রণালী দিয়ে কত জাহাজ দেখেন বসে দিয়েছে, সাগর পাড়ি দিয়ে, আটলান্টিক পাড়ি দিয়ে, প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে, এই যে সাগরের মধ্য দিয়ে আপনার নৌযান গুলা চলতেছে। সাগর যদি আমাদের অনুগত না হইতো তাহলে তো সেগুলো সব ডুবে দেয়। তা আল্লাহ পাক বলছেন, যিনি সাগর গুলাকে তোমাদের জন্য অনুগত বানাই দিছেন তিনি হলেন আল্লাহ। আর অনুগত বানানোর কারণেই তোমরা এই নৌযান গুলো পরিচালনা করো। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, যদি এই নৌযান পরিচালনা করতে না পারতা, তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে পারতা না, রিজিকে পাইতা না। এখন সামান্য একটু আটকাই দিছে, তেল আসতে পারতেছে না, তোমাদের এই অবস্থা না। যদি একেবারে জাহাজ বন্ধ হয়ে যেত সারা পৃথিবীতে, তাহলে আমার রিজিকের অবস্থা কি হইতো? হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, এই সাগরকে তোমাদের অনুগত করে দেওয়ার কারণে তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো সাগরে। আল্লাহর অনুগ্রহ মানে রিজিক। এই জন্য মসজিদে ঢোকার সময় কি বলি আমরা? আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজাগুলো খুলে দেন। তাহলে মসজিদের ভিতরে কি আছে? রহমত আছে। আর বাইরে হওয়ার সময় কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার ফদল, অনুগ্রহ কামনা করতেছি। এই ফদল মানে রিজিক, কারণ রিজিক বাইরে। রিজিক কোথায়? বাইরে। আর মসজিদ থেকে বাইরে হওয়ার সময় আরেকটা দোয়া আছে যেটা আমাদের দেশের মানুষ পড়ে না। আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে যখন বের হইতেন তখন এই দোয়া পড়তেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা ফাদলিক, অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতান, আল্লাহ শয়তান থেকে আমাকে রক্ষা কর। কেন? শয়তান বাইরে বসে গেছে, অপেক্ষা করতেছে যে তোমরা তাফসীর শুনে যাওয়ার সময় আমি কিন্তু আছি, দেখা করে যাইও। সব বাইরে কিন্তু বসে আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। তাহলে আপনি বাহিরে গেলে এই শয়তানের চক্রান্ত থেকে রক্ষা পেতে হলে এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতান, আল্লাহ আমাকে শয়তান থেকে রক্ষা করেন। তো এই জন্য বাহিরে থাকে ফদল। এই জন্য ফদল বললে কোরআনে রিজিক বোঝানো হয়। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জোয়ান নামাজ শেষ হইলে জমিনে ছড়াই পড়া। জমিনে কি করবে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করে। অনুগ্রহ মানে কি? রিজিক। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এই সাগরকে তোমাদের অনুগত করা হয়েছে। নৌযান পরিচালনা করতেছ, সাগরের মাধ্যমে রিজিক অনুসন্ধান করতেছ। কত রঙের রিজিক দেখেন, সাগরের মধ্যে তেল আছে, সাগরের মধ্যে কত খনিজ সম্পদ আছে, সাগরের মধ্যে জাহাজ চলতেছে, সাগরের মধ্যে মাছ আছে, টনে টনে মাছ আর মাছ সাগরের মধ্যে।
কেউ ফোনও ছাড়া লাগে না, কিচ্ছু করা লাগে না, আল্লাহ নিজে চাষ করে দিতেছেন, খাও খান। তাহলে এই যে এতগুলো আসতেছে, এগুলা কেন দিচ্ছেন? ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহ শুকর আদায় করতে পারো। وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, এই সবগুলোকে আল্লাহর নির্দেশে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিমানে ওঠার সময় দেখবেন বিমান বালারা কি কয়, কত দোয়া পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং কিছু কিছু দোয়া যে এমন পড়ে, এত ভুল পড়ে, আল্লাহ খালি আস্তাগফিরুল্লাহ পড়ে, মানে উচ্চারণ গুলো সঠিকভাবে করতে পারে না। তো সবাই বলে যে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো এই কোরআনের আয়াতটা পড়ে, তাই আবার বাংলাও বলে যে সুবহান, পবিত্র সে আল্লাহ, আল্লাযী সাখখারা লানা হাযা, যিনি আমাদের জন্য এটাকে বশীভূত করে দিয়েছেন, অনুগত করে দিয়েছেন। যদি আল্লাহ আমাদের জন্য বশীভূত করে না দিতেন, অনুগত না করে দিতেন, তাহলে আমরা এটাকে বশীভূত করতে পারতাম না। এই যে আকাশে বিমান চলতেছে, আকাশটাকে যদি আল্লাহ আমাদের অনুগত করে না দিতেন, তাহলে আমরা এত বিমান নিয়ে সারা পৃথিবীতে যাইতে পারতাম না। এই জন্য আল্লাহ পাক বলেন আসমানের মধ্যে যা কিছু আছে এগুলো তো তোমাদের জন্য অনুগত করে দেওয়া হয়েছে। দেখেন সূর্য আমাদের অনুগত, সূর্য আমাদেরকে প্রতিনিয়ত কত কিছু দিতেছে। সূর্যের এই আলোটা যদি পৃথিবীতে না থাকে, আমরাও সব মরে যেতাম, পৃথিবীও সব চলে যায়। তারপরে রাত্রে চন্দ্রের আলোটা, এটাও আমাদের জন্য উপযোগী। নক্ষত্ররাজি, আমরা এখানে বসে নক্ষত্রের উপকারিতা বুঝি না। যারা সাগরে জাহাজ পরিচালনা করে তারা কিন্তু নক্ষত্র ধরে ধরে নক্ষত্র থেকে অনেক দিক নির্ণয় করতে পারে, অনেক উপকারে আসে। তাহলে এই সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য কি করে দিচ্ছেন? অনুগত করে দিচ্ছেন। বিশাল বিশাল হাতি মানুষের অনুগত, মানুষ হাতি লইলে রাস্তা করে চাঁদাবাজি করে, গাড়ির সামনে আটকে আটকায় চাঁদা তোলে, দেখবেন। তো এই হাতি মানুষের অনুগত, আল্লাহ পাক অনুগত করে দিচ্ছেন।